আর হার নয়, এবার জিতার পালা। অনেকবার হার হয়ে গেছি, অনেকবার হোঁচট খেয়ে পড়েছি, অনেক অপমান সহ্য করেছি, অনেকবার বদনাম হয়েছি, অনেক লোকের সামনে ছোট হয়েছি। অসফলতার জন্য অনেক লোক ছেড়ে চলে গেছে, অনেক লোক এটা বলে অসম্মান করেছে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি একজন অসফল ব্যক্তি, তোমার কোনো পরিচয় নেই, না আছে তোমার ঘরবাড়ি, না আছে তোমার টাকা পয়সা, না আছে তোমার গাড়ি। অনেক হয়েছে, আর নয়, এবার আর হার নয়, এবার জয় হওয়ার সময় এসে গেছে। এবার অপমানে বদলা নেওয়ার সময় এসে গেছে। এবার জীবনে বড় কিছু করার সময় এসে গেছে। এবার লোককে দেখিয়ে দেওয়ার সময় এসে গেছে যে আমি কিছু করতে পারি, আমার দ্বারা সব কাজ সম্ভব, আমিও এই সমাজে মহান মানুষ হতে পারি, আমিও এই জগতের শ্রেষ্ঠ মানুষ হতে পারি। বন্ধুরা, আর অবহেলা নয়, এবার জীবনে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা জীবনে কিছু করার জন্য কাজে লাগাও। আর ফালতু সময় নষ্ট করো না, তোমার জীবনে মূল্যবান সময়কে তোমার পরিচয় বানানোর জন্য কাজে লাগাও। সমাজে সম্মান বজায় রাখার জন্য বড় কিছু করার স্বপ্ন দেখো, আর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য পাগল হয়ে যাও। কঠোর পরিশ্রম করো, সবাইকে দেখিয়ে দাও যারা তোমাকে বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না, তাদের চোখের সামনে দেখিয়ে দাও তুমিও জীবনে সাকসেস হতে পারো। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা যেন তোমার সাকসেস দেখে আফসোস করে, তবেই তোমার জিত হবে। বন্ধুরা, জীবনে হার মানা জরুরি, কিন্তু সেই হারের ফলে হাল ছেড়ে দেওয়াটা জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হলো সেটাই, অসফলতা থেকে শিক্ষা নিয়ে অসফলতার দুঃখ ভুলে সফলতা অর্জন করা। বন্ধুরা, অসফল ব্যক্তিদের এই সমাজে কোনো সম্মান থাকে না, সম্মান শুধু তারাই থাকে যারা সফলতা অর্জন করে। বন্ধুরা, প্রচুর পরিশ্রম করো, তোমার পরিশ্রম দেখে যেন অসফলতা